আসসালামু আলাইকুম। আমি ফার্মাসি চাতক তালুকদার। আমি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, লাম্পি স্কিন ডিজিজ। লাম্পির এল, স্কিনের এস, ডিজিজের ডি, LSD। এই লাম্পি স্কিন ডিজিজ আমরা বেশিরভাগ খামারি এই স্কিন ডিজিজ নিয়ে অনেক নানা রকম কৌতূহলের সহিত ট্রিটমেন্ট করে থাকি। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো সমস্যা দেখা দেয়। এই লাম্পি স্কিন ডিজিজ মূলত একটি ভাইরাল ডিজিজ। আমরা জানি যে ভাইরাল ডিজিজকে কখনোই শেষ করা যায় না, নির্মূল করা যায় না, যেটি বায়ুর মাধ্যমে, সিজনালের মাধ্যমে, মশামাছির মাধ্যমে এটি এই রোগটা হয়ে থাকে। তো বেশিরভাগ এখন দেখা যাচ্ছে যে লাম্পি স্কিন ডিজিজ লার্জ অ্যানিমেলে ব্যাপক সাড়া পড়েছে। সেক্ষেত্রে আমরা দ্রুত গতিতে প্রাণী সম্পদ অধিদপ্তরে ভেটেরিনারি সার্জন, পশু হাসপাতালের সাথে যারা জড়িত আছে তাদের সুপরামর্শে আমরা চিকিৎসা করে থাকব। তবে প্রাথমিকভাবে জেনে থাকা দরকার, সচেতন খামারিদের বুঝতে হবে লাম্পি স্কিন ডিজিজ যখন দেখা দেবে সেক্ষেত্রে আমরা কখনো ঘাবড়িয়ে যাব না, এটা হতেই পারে। তবে এই যে রোগটা, এই রোগটা মূলত একটি লং প্রসেসিং ট্রিটমেন্ট। তবে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশিরভাগ আমরা লক্ষণগুলো দেখতে পারি যে গরুর তাপমাত্রাটা অনেক বেশি থাকে, খাবার রুচি থাকে না, ইমিউনিটি সিস্টেমটা লস হয়ে যায়। সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাটা দ্রুত গতিতে বৃদ্ধি পায় না। তাছাড়া মুখে লালা পড়তে পারে এবং আমাদের হিউম্যানের যে ক্ষেত্রে যে চিকেন পক্স সেরকম হয়, ঠিক সেই রকম ফুলে ফুলে যাবে এবং এক পর্যায়ে খামারিরা অনেক আতঙ্কের সৃষ্টি করে। সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে, আমি একটু ধারণা দিচ্ছি, আপনাদের প্রাথমিক পর্যায়ে আপনারা কখনো গরুকে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, কারণ এই ট্রিটমেন্টটা হচ্ছে লং প্রসেসিং ট্রিটমেন্ট। লং প্রসেসিং ট্রিটমেন্টের করার ক্ষেত্রে আমি যে সাজেস্ট করব, আপনারা সেক্ষেত্রে নিজেরাই সুষ্ঠুভাবে যদি এই কাজটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার খামারির, পাশের খামারির অনেক উৎফুল্লিত হবে। মূলত লাম্পি স্কিন ডিজিজ, LSD ডিজিজটাকে নির্মূল করতে গেলে আমাদেরকে প্রিবায়োটিক প্রোবায়োটিকের উপর জোর দিতে হবে। এখন প্রিবায়োটিক প্রোবায়োটিক এমন একটি উপাদান, প্রোবায়োটিকের কাজ হচ্ছে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করবে, অপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাটা কমিয়ে দেবে। এই প্রোবায়োটিকটা বডির মধ্যে যখন প্রবেশ করবে, সেক্ষেত্রে বেঁচে থাকার জন্য, উপকারী ব্যাকটেরিয়াগুলোর জন্য দীর্ঘদিন স্থায়িত্ব থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই প্রোবায়োটিকের খাদ্য দরকার। সেক্ষেত্রে প্রিবায়োটিক থাকতে হবে। বাজারে অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোর মধ্যে প্রোবায়োটিক আছে কিন্তু প্রিবায়োটিক নাই। সেক্ষেত্রে এই প্রোডাক্টটা হালকা কাজ করবে, কারণ আপনার যেহেতু প্রিবায়োটিক প্রোবায়োটিক দুইটারই দরকার। সেক্ষেত্রে আপনাকে বাজার থেকে প্রিবায়োটিক প্রোবায়োটিক কোয়ালিটির প্রোডাক্ট নিতে হবে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ, বাজারে আপনি পাবেন লাইজোভিট, যেটা রেনাটা কোম্পানির একটা প্রোডাক্ট আছে। আসলে এইরকম অনেক কয়েকটা কোম্পানির আছে, শুধু রেনাটা কোম্পানির প্রোডাক্ট খাইতে হবে এমন কোনো কথা না। আপনার প্রোবায়োটিক প্রিবায়োটিক এমন একটি প্রোডাক্ট ইউজ করবেন। সাথে
অ্যান্টিভাইরাল প্রোডাক্ট। অ্যান্টিভাইরাল প্রোডাক্টের মধ্যে নভিভো হেলথ কেয়ারেরও একটি প্রোডাক্ট আছে, তাছাড়া ফার্মাকনেরও একটি প্রোডাক্ট আছে। নভিভো হেলথ কেয়ারের প্রোডাক্টটা যেটা হচ্ছে লাম্পি নীল, ফার্মাকনের আছে লাম্পি, এসিএ এর আছে নো লাম্পি। এই যে প্রোডাক্টগুলো যখন আমরা ইউজ করব, শুধু এর সাথে শুধু কোনো প্রিবায়োটিক প্রোবায়োটিক যোগ হচ্ছে, আমরা অ্যান্টিবায়োটিক যোগ করবো না। তবে গরুর তাপমাত্রা যেহেতু অধিক, সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল ইউজ করব। প্যারাসিটামল ইউজ করলে তাহলে আমাদের আরেকটা ইউজ করতে হবে, যদি লাস্ট স্টেপে অনেক ক্ষেত্রে আমরা কি করি যে যখন অ্যাটাক করে তো কিডনি প্লাস লিভারের দিকে এক প্রকার এই লাম্পি স্কিনটা এমন দ্রুত গতিতে অ্যাটাক করার ট্রাই করে। তো বাজারে সব লিভার টনিক আছে, সব লিভার টনিক খাওয়ানো যাবে না, কারণ লিভার টনিক খেতে বর্তমান ভিটামিনের পরিমাণটা বেশি থাকে, B1, B2, B6, B12 এই উপাদানগুলো থাকে। তো এইরকম উপাদান অসুস্থ অবস্থাতে অবশ্যই ভিটামিন দেওয়া যাবেই না। সেক্ষেত্রে আমরা মূলত যে আমি প্রোডাক্টগুলোর নাম বললাম এই প্রোডাক্টগুলো ইউজ করবেন, অথবা গরুটাকে দ্রুত করে সবসময় মাথায় পানি দেবেন, যাতে আপনার হচ্ছে তাপমাত্রাটা কমিয়ে আসে। যেহেতু লং প্রসেসিং ট্রিটমেন্ট, সেই প্রসেসিং ট্রিটমেন্টে আপনাকে 20 থেকে 30 দিন অপেক্ষা করতে হবে। তবে যদি আপনি বেশি লাফালাফি করেন খামারি হিসেবে, সেক্ষেত্রে আপনাকে ডাক্তার আসবে, পিসি ডাক্তার আসবে, ওই হিসাবে প্রতিদিন আপনাকে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে, 400-500 টাকা নিয়ে যাচ্ছে, কোনো কাজও হচ্ছে। বরাবর হিসাব করে দেখবেন আপনার এই গ্রুপে লাস্ট পর্যায়ে এক করে চলে যাবে এবং গ্রুপে আপনি আর রক্ষা করতে পারবেন না। তাই দ্রুত গতিতে আপনাদের যে কাজ সিদ্ধান্ত হতে হবে, প্রোবায়োটিক এর উপর যোগ দেবেন, অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকবেন। এবং আরও যদি বিস্তারিত কিছু জানতে হয়, আপনার টোটাল লক্ষণগুলো আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন এবং কমেন্টসের মাধ্যমে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, মোবাইল নম্বর থাকবে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। লাম্পি স্কিন ডিজিজ যদি আপনার খামারে হয়ে থাকে ঘাবড়াবেন না, এবং লাম্পি স্কিন ডিজিজের জন্য সচরাচর আপনাকে যে প্রোডাক্টগুলোর কথা বলেছি সেগুলো ব্যবহার করবেন, এবং আপনার খামার থাকবে সুন্দর এবং সবার মুখে হবে হাসি। ধন্যবাদ সবাইকে।